ভালো করে বুঝে নেন, যে সময় মানুষ মানুষের স্থানে ছিল না, পশুর চাইতে নিকৃষ্ট স্থানে চলে গেছিল, এক শ্রেণীর মানুষ, তারা গাছতলায় ঠাঁই পায় নাই, তারা ধর্ষিত হতো, জীবন হারাইতো, সম্পদ হারাইতো, তারা বিচার জানাবে এমন কোনো জায়গা তাদের ছিল না। কারণ যাকে বিচার দিবে তারে তো চরিত্র নাই, বিচার জানাবে কারা? সম্মানিত ভাইগণ, আল্লাহর কাছে আরববাসীরা প্রার্থনা করেছিল, তারা বুঝতে পারছে যে বিপত্তি উদ্ধার হওয়ার জন্য আমাদের জন্য একজন লোকের প্রয়োজন। তারা আল্লাহর কাছে প্রার্থনা করেছে, তখনও কিন্তু কোরআনুল কারীম নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা পরবর্তী টাইম কোরআনুল কারীমের আয়াতুল নাজিল করে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন তারা কি প্রার্থনা করেছিল। তারা দোয়া করেছিল আল্লাহর কাছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কাছে তার প্রার্থনা করেছিল, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য তোমার পক্ষ থেকে একজন নেতা পাঠিয়ে দাও। কি পাঠিয়ে দাও? একজন নেতা পাঠিয়ে দাও, একজন অভিভাবক পাঠিয়ে দাও, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, যিনি এসে স্বৈর শাসক আবু জেহেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে, আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো, এমন একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইগণ, মগজ দিয়ে বুঝে নেন, কোরআনুল কারীমের অনেক জায়গায় ইসলাম বিদ্বেষীরা, দুনিয়ার কাফের বেঈমানেরা অপব্যাখ্যা করেছে। আমরা খুঁজেও দেখি নাই যে আসল ব্যাখ্যা কি হবে।